না না, আল্লাহ এই জায়গায় বলেছেন তারাই সফল কাম, যারা প্রভুর পক্ষ হইতে হেদায়েতের উপরে আছে তারাই সফল কাম। সফল কাকে বলা হয়? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল হলো তারা, জাহান্নাম থেকে বেঁচে গেল যারা, এবং যারা জান্নাতের অধিকারী হইল। তাহলে সফল কারা? জাহান্নাম থেকে বেঁচে গেল যারা, জান্নাতের অধিকারী হলো যারা। তাহলে সফল বলা হয় জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত লাভ করা। তাহলে যারা হেদায়েতের উপরে আছে তারা সফল হয়ে গেল। অর্থাৎ ওই লোকগুলো জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতের মেহমান হয়ে গেল। তাইলে তারা কি হয়ে গেল? তাহলে যারা হেদায়েত প্রাপ্ত তারা সফল। সফল মানে কি? জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতের মেহমান হয়ে গেল। এখন কারা এই লোকগুলি? কারা হেদায়েতের উপর আছে? আর যারা হেদায়েতের উপর আছে তারা সফলতা পেয়ে গেল। এরা কারা? এরা হলো এই আয়াতের আগের আয়াত 4 নম্বর আয়াত, 3 নম্বর আয়াতে আল্লাহ 6টি গুণের কথা বর্ণনা করছেন। হেদায়েত প্রাপ্ত যারা হবে তাদের কয়টি গুণ থাকবে? 6টি বৈশিষ্ট্য থাকবে। কয়টি বৈশিষ্ট্য? যাদের মধ্যে 6টি বৈশিষ্ট্য থাকবে তারা মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারা হেদায়েতের উপরে আছে। এই আয়াতে তো আল্লাহ বলেছেন তারা হেদায়েতের উপরে আছে। যারা হেদায়েতের উপরে আছে তারা সফল কাম হবে। সফল কাম মানে জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাত পেয়ে যাবে। তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাত পেয়ে যাবে কারা? হেদায়েতের উপরে আছে যারা। আর হেদায়েতের উপরে আছে কারা? হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন তারা। তাহলে যারা মুত্তাকিন তারা হেদায়েতের উপরে আছে। হেদায়েতের উপরে যারা আছে তারা সফল কাম হয়ে গেছে, মানে জাহান্নাম থেকে বেঁচে গেছে, জান্নাতের অধিকারী হয়ে গেছে। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة إلى آخر الحديث. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সয়ালি জামিয়া ইসলামী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার ও এতিমখানার উদ্যোগে 7ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চভূমিষ্ঠ আমাদের এই গ্রামের প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব
মুরব্বিয়ানে ইজাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদেরই সন্তান। আমরা যে কোনো সময় আপনাদেরকে বয়ান শোনাইতে পারবো, আপনারাও শুনতে পারবেন। আমাদের এইখানে একজন দাওয়াতি মেহমান আছে, জমির হোসেন সিদ্দিকী সাহেব। সারা বাংলাদেশ যিনি ওয়াজ করে বেড়ান, তিনি আসছেন, তিনি একটু পরে আসবেন, ওনার কথা আপনারা শুনবেন। তো প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাটা মনে হয় সকলেই বুঝে ফেলছেন। কোরআন শরীফের 2য় পৃষ্ঠায় আছে, সূরা বাকারার 5 নম্বর আয়াত। কোরআন শরীফের 2য় পৃষ্ঠার একবারে প্রথম লাইন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এটা সূরা বাকারা। সূরা কি? কোরআনের 2 নম্বর সূরার নাম কি? সূরা বাকারা। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শাইতানা ইয়াফিরু মিনাল বাইতি আল্লাযী তাকরাউ ফীহা সূরাতাল বাকারা ওয়া ক্বালা ফী আয়াতিন উখরা লা ইয়াদখুলুহু শাইতান। যেই ঘরে, আল্লাহর নবী বলেন, যেই ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, পড়া হয়, তেলাওয়াত করা হয়, সেই ঘরে কখনো শয়তান প্রবেশ করে না। সূরা বাকারা যেই ঘরে পড়া হয়, সেই ঘরে শয়তান থাকলে ইয়াফিরু মিনাল বাইতি, শয়তান পলায়ন করে। আরেক হাদিসও লেখছে লা ইয়াদখুলুহু শাইতান, সেই ঘরে শয়তান ঢুকতে থাকলে পলায়ন করে, আর যদি না থাকে আর ঢুকতে পারে না। তাহলে সেই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন চুরি, ডাকাতি, জিন শয়তান, মানুষ শয়তান, সব শয়তান থেকে সেই ঘরকে আল্লাহ কি রাখেন? হেফাজত রাখেন। এটা তিরমিজি শরীফের হাদিসও আছে। তা আমরা সূরা বাকারা আমাদের ঘরে তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই সূরা বাকারা কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা, প্রায় 2.5 পারা। এই সূরার মধ্যে ফি সূরাতিল বাকারা ফিহা আলফু হুকামিন ওয়া ফিহা আলফুন নাহিয়িন ওয়া ফিহা আলফুন আমরিন ওয়া ফিহা আলফু হিকামিন ওয়া খাবরিন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য 1000 আদেশ নাজিল করেছেন, 1000 বিধি নিষেধ নাজিল করেছেন, 1000 হিকমত নাজিল করেছেন, 1000 মানুষকে আখিরাত সম্পর্কে সংবাদ দিয়েছেন। তাহলে এই সূরার মধ্যে আমাদের করণীয় সম্পর্কে কয় হাজার বিধিবিধান দিয়েছেন? 1000। আর বর্জনীয় যেটা ছেড়ে দিতে হবে কয় হাজার? 1000। আবার 1000 হিকমত, তথ্যপূর্ণ আলোচনা করেছেন। আবার 1000 খবর, সংবাদ কি করেছেন? বর্ণনা করেছেন। তা আমি এই দিকে যাব না। সূরা বাকারা আমাদের সকলের ঘরে ইনশাল্লাহ পড়ব। তো মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, এই সূরা যে তেলাওয়াত করবে হাসরের ময়দানে এই সূরাখানা পাখির ডানার ন্যায় আপনার মাথার উপরে সামিয়ানা হয়ে ছায়া প্রদান করবে। বলুন সুবহানাল্লাহ। সূর্যের আর তাপ লাগবে না, সূর্যের আর আলো। এজন্য প্রিয় হাজিরিন, যেই সূরা কিয়ামতের ময়দানে আমাকে সামিয়ানা স্বরূপ আমার মাথায় ছায়া দিবে, এই সূরা আমাদের পড়া দরকার আছে কিনা? এই সূরা বাকারা আমাদের পড়া দরকার। কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। ওই কঠিন মুহূর্তে সূরা বাকারা সামিয়ানা হয়ে আপনার মাথায় নূর হয়ে থাকবে। এজন্য প্রিয় হাজিরিন, এই সূরার 5 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা ওই সমস্ত লোকেরা, আলা হুদাম মির রাব্বিহিম তাদের প্রভুর পক্ষ হইতে হেদায়েতের উপরে আছে। ওই সমস্ত লোকেরা তাদের প্রভুর পক্ষ হইতে কিসের উপরে আছে?
হেদায়েতের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর যারা প্রভুর পক্ষ হইতে হেদায়েতের উপরে আছে এরাই সফল কাম। এরাই কি? তাহলে যারা প্রভুর হেদায়েতের উপরে আছে, আল্লাহর হেদায়েতের উপরে আছে, কিসের উপরে? হেদায়েতের উপরে। হেদায়েতের অর্থ হলো ইরাদাতুত তরিক, ইসালুল ইলাল মাতলুব, রাস্তা দেখানো। সৎ পথকে কি বলা হয়? হেদায়েত বলা হয়। তাহলে জান্নাতের পথকে হেদায়েত বলা হয়, কোরআনের পথকে হেদায়েত বলা হয়, ইসলামের পথকে কি বলা হয়? হেদায়েত বলা হয়। তাহলে তারা কোরআনের পথে আছে, ওই সমস্ত লোক আল্লাহর পক্ষ হইতে ইসলামের পথে আছে, ওই সমস্ত লোক আল্লাহর পক্ষ হইতে জান্নাতের পথে আছে। আর যারা এই হেদায়েতের পথে থাকবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা এইটাও মারফা, হুম এইটাও মারফা। মারপার পর মারফা আসলে এটা সীমিতর ফায়দা দেয়, এমতেসারের ফায়দা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা হেদায়েতের উপরে আছে কেবলমাত্র শুধুমাত্র তারাই সফল কাম। তারাই কি? তাহলে যারা দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত এরাই কি কাম? সফল কাম। সফল কাম কাকে বলে? আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এমপি হতে পারলে। সফল কাম কাকে বলে? বড় বিল্ডিং বানাইতে পারলে। সফল কাম কাকে বলে? চেয়ারম্যান হতে পারলে, কোটি টাকার মালিক হতে পারলে, সচিবালয় চাকরি হলে। না না, আল্লাহ এই জায়গায় বলেছেন তারাই সফল কাম, যারা প্রভুর পক্ষ হইতে হেদায়েতের উপরে আছে তারাই সফল কাম। সফল কাকে বলা হয়? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল হলো তারা, জাহান্নাম থেকে বেঁচে গেল যারা, এবং যারা জান্নাতের অধিকারী হইল। তাহলে সফল কারা? জাহান্নাম থেকে বেঁচে গেল যারা, জান্নাতের অধিকারী হলো যারা। তাহলে সফল বলা হয় জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত লাভ করা। তাহলে যারা হেদায়েতের উপরে আছে তারা সফল হয়ে গেল। অর্থাৎ ওই লোকগুলো জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতের মেহমান হয়ে গেল। তাইলে তারা কি হয়ে গেল? তাহলে যারা হেদায়েত প্রাপ্ত তারা সফল। সফল মানে কি? জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতের মেহমান হয়ে গেল। এখন কারা এই লোকগুলি? কারা হেদায়েতের উপরে আছে? আর যারা হেদায়েতের উপর আছে তারা সফলতা পেয়ে গেল। এরা কারা? এরা হলো এই আয়াতের আগের আয়াত 4 নম্বর আয়াত 3 নম্বর আয়াতে আল্লাহ 6টি গুণের কথা বর্ণনা করছেন। হেদায়েত প্রাপ্ত যারা হবে তাদের কয়টি গুণ থাকবে? 6টি বৈশিষ্ট্য থাকবে। কয়টি বৈশিষ্ট্য? যাদের মধ্যে 6টি বৈশিষ্ট্য থাকবে তারা মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারা হেদায়েতের উপরে আছে। এই আয়াতে তো আল্লাহ বলেছেন তারা হেদায়েতের উপরে আছে। যারা হেদায়েতের উপরে আছে তারা সফল কাম হবে। সফল কাম মানে জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাত পেয়ে যাবে। তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাত পেয়ে যাবে কারা? হেদায়েতের উপরে আছে যারা। আর হেদায়েতের উপরে আছে কারা? হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন তারা। তাহলে যারা মুত্তাকিন তারা হেদায়েতের উপরে আছে। হেদায়েতের উপরে যারা আছে তারা সফল কাম হয়ে গেছে, মানে জাহান্নাম থেকে বেঁচে গেছে, জান্নাতের অধিকারী হয়ে গেছে। তাহলে এখন আসুন মুত্তাকিন কাকে বলা হয়? বিস্তারিত বলার সময় নাই। মুত্তাকিন বলা হয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন কারা? আল্লাহ 6টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো যারা গায়েবের প্রতি ঈমান আনে তারা মুত্তাকি। তারা কি? যারা গায়েবের প্রতি ঈমান আনে। গায়েব মানে অনদেখা, যা দেখা যায় না। যেমন ফেরেশতা দেখা যায় না, ফেরেশতা আমাদের গায়েব। আমাদের গায়েব কিনা? যা দেখা যায় না তা হলো গায়েব, ফেরেশতা দেখা যায় না। যারা না দেখে ফেরেশতাকে বিশ্বাস করে, আল্লাহ দেখা যায় নাকি যায় না? তাহলে আল্লাহ আমাদের থেকে গায়েব। তাহলে বোঝা গেল আল্লাহর প্রতি ঈমান আনা। এরপর জান্নাত জাহান্নাম আছে আমরা বিশ্বাস করি কিনা? এটা দেখা যায় নাকি দেখা যায় না? তাহলে জান্নাত জাহান্নাম আমাদের থেকে গায়েব। অতএব যারা গায়েবের প্রতি ঈমান আনবে তারা
মুত্তাকিনদের 6টি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো যারা গায়েবের প্রতি ঈমান আনবে। কিসের প্রতি? 2 নাম্বার ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকিন যারা হবে 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নামাজ আদায় করবে। কি আদায় করবে? 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা আমা উনজিলা বিমা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো যারা মুত্তাকি তাদের 4 নাম্বার বৈশিষ্ট্য। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা আল্লাহ রাস্তায় মাল খরচ করবে। আল্লাহ রাস্তায় মাল কি করবে? 4 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা কোরআন বিশ্বাস করবে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আগের যত আসমানি কিতাব আছে তাও বিশ্বাস করবে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 6 নাম্বার হলো আখিরাত বিশ্বাস করবে। তাহলে যারা মুত্তাকি তাদের কয়টি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হয়েছে? আমি তাড়াহুড়া করে বলে ফেলতেছি। 1 নম্বর হলো যারা অদেখা জিনিসকে বিশ্বাস করবে। 2 নম্বর যারা নামাজ আদায় করবে। 3 নম্বর যারা যাকাত আল্লাহ রাস্তায় ব্যয় করবে, যাকাত দিবে, আল্লাহ রাস্তায় মাল খরচ করবে। 4 নম্বর হলো কোরআন বিশ্বাস করবে। 5 নম্বর হলো পূর্বের আসমানি কিতাব তাওরাত, জাবর, ইনজিল এগুলি বিশ্বাস করবে। 6 নম্বর হলো আখিরাত যারা কি করবে? বিশ্বাস করবে। এই 6 গুণ যারা অর্জন করবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই প্রভুর পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। আর যারা হেদায়েতের উপরে আছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতের মেহমান হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে আমরা চাই কি চাই না? জান্নাত পেতে চাই কি চাই না? তাহলে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, জান্নাত যদি পেতে চাই, তাহলে মুত্তাকি হইতে হবে। আর মুত্তাকির 6টি বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন। 1 নম্বর অদৃশ্যের প্রতি ঈমান আনা, 2 নম্বর নামাজ প্রতিষ্ঠিত করা, 3 নম্বর যাকাত প্রদান করা, 4 নম্বর কোরআনুল কারীমকে বিশ্বাস করা, 5 নম্বর পূর্বের আসমানি কিতাব বিশ্বাস করা, 6 নম্বর আখিরাতকে বিশ্বাস করা। কি খের? আখিরাত না ফিরা খের? আখিরাত। আখিরাত কাকে বলা হয়? হায়াতুল উখরুবিয়াতি বাদা ইনকিজাইল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে কবরের যে হায়াত শুরু হবে আর কখনো শেষ হবে না, সেইটাকে বলা হয় আখিরাত। সেইটাকে কি বলা হয়? আখিরাত। তাহলে মুমিনের মুত্তাকির 6 নম্বর বৈশিষ্ট্য হলো কি? বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা। এই 6 গুণ যারা অর্জন করতে পারবে তারাই প্রভুর হেদায়েতের উপরে আছে, আর তারাই জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতের অধিকারী হইতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, মুত্তাকির 6 গুণের মধ্যে প্রথম গুণ হলো কি? গায়েবের প্রতি ঈমান আনা। তার বর্ণনা করতে গেলে 1 রাত্রের প্রয়োজন। 2 নম্বর সালাত আদায় করা, তাও বর্ণনা করতে গেলে, তাফসীর করতে গেলে দিনকে দিন চলে যাবে। এই 6টি গুণের আলোচনা করতে গেলে কমপক্ষে 6 রাত্রের প্রয়োজন। কয় রাত্রের? তাহলে 2 নম্বর গুণ হলো নামাজ প্রতিষ্ঠিত করা। কি প্রতিষ্ঠিত করা? নামাজ। ইমানের উপর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি ভাই? সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এখানে বলা হয়েছে ইকিমুনাস সালাত। ইকিমুনা শব্দের অর্থ হলো কায়েম করা, কোনো বাঁকা জিনিসকে সোজা করা। কোনো বাঁকা জিনিসকে কি করা? শুধু নামাজ পড়লেই চলবে না। নামাজের আহকাম, আরকান, নামাজের ফরজ, ওয়াজিব, রুকু, সেজদা এগুলি সঠিকভাবে কি করতে হবে? আদায়। যারা রুকু সেজদা সঠিকভাবে আদায় করবে, আমি নামাজ ব্যাপারে কয়েকটি হাদিস বলে শেষ করব। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালাল্লাহু তাআলা ইন্নী ইফতারাস্তু আলা উম্মাতিকা 5 সালাওয়াতিন ওয়া আহিতু ইনদি আহাদান আন্নাহু মান হাফাজা আলাইহা আদখাল্লাহুল জান্নাতা ফি আহাদি। হাদিসে কুদসিতে আছে, আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসি মানে
বলেছেন নবীজি, কথা হলো আল্লাহর হাদিসে কুদসি কাকে বলা হয়? বর্ণনাকারী হলেন নবীজি, কথা হলো কার? আল্লাহর। একে হাদিসে কুদসিয়া বলে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মতের উপরে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত নামাজ? মোট কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি, আদখালাহুল জান্নাহ, আমি আল্লাহ নিজ জিম্মায় তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিব। তাহলে প্রিয় হাজিরিন, যে নামাজ আদায় করলে আল্লাহ নিজে জান্নাতে পৌঁছায়া দিবে, এই নামাজ আমাদের দরকার আছে কিনা? তাহলে দেশের প্রধানমন্ত্রী যদি বলা হয়, এই সয়ানির উমুক, তুই যদি আমার এই কথা শোনস, বাকি জিন্দেগি তোর সমস্ত খরচ আমি গ্রহণ করব, তাইলে লোকটার কোনো চিন্তা থাকবে? আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি এবং আমি জিম্মা নিয়েছি যারা এই নামাজ সময় মতো এহতেমামের সাথে গুরুত্ব সহকারে আদায় করবে, আমি আল্লাহ নিজ জিম্মায় এদেরকে জান্নাতে পৌঁছায়া দেব। 2 নম্বর হাদিস বাইহাকী শরীফের মধ্যে আসছে, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা সালাতান ইয়াওমান, একদিন নামাজ সম্পর্কে আল্লাহর নবী আলোচনা করে বলেন, আন্না মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত নামাজকে হেফাজত করবে, সময় মতো সঠিকভাবে নামাজ আদায় করবে, এই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হবে, জান্নাতে যাওয়ার দলিল হবে এবং জান্নাতে যাওয়ার কারণ হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিন ঘুরু অন্ধকার থাকবে, নামাজ নূর হবে, এই নামাজ জান্নাতে যাওয়ার দলিল হবে এবং এই নামাজ জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতে যাওয়ার কারণ হবে। তাহলে নামাজ ধরার দরকার আছে কিনা? ওয়া মান লাম ইউহাফিজ, আর এই নামাজ যারা আদায় করবে না, সময় মতো নামাজ যারা পড়বে না, আল্লাহর নবী বলেন, লাম ইয়াকুল লাহু নূরু ওয়ালা বুরহানু ওয়ালা নাজাতু, কিয়ামতের দিন তাদের নূর হবে না, জান্নাতে যাওয়ার দলিল হবে না, জান্নাতে যাওয়ার উপায় থাকবে না। ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা, ওই বেনমাজির হাসর হবে নমরুদ, ফেরাউন আর কারুন সাদ্দাতের সাথে। তাহলে বেনমাজির হাসর যদি হয় ফেরাউনের সাথে, তাহলে ফেরাউনে বেহেশত যাবে না, জাহান্নামে যাবে? আপনারা বলুন। তাহলে বেনমাজির হাসর যদি ফেরাউনের সাথে হয়, তাহলে তার ঠিকানা ফেরাউনের সাথে জাহান্নামে হবে। বেনমাজির হাসর যদি কারণের সাথে হয়, তাহলে কারণ জাহান্নামে যাবে, বেনমাজিও কোথায় যাবে? কারণ দুনিয়াতে যারা নামাজ পড়ে না 4 কারণে। কয় কারণে? 4 কারণে নামাজ পড়ে না। 1 নম্বর হলো সরকারি ঝামেলার কারণে, নেতৃত্বের ঝামেলার কারণে। এই ফান্দে পড়ে যারা নামাজ ছেড়ে দিবে, এদের হাসর হবে ফেরাউনের সাথে। বলুন নাউজুবিল্লাহ। 2 নম্বর যারা নামাজ পড়ে না, 2 নম্বর কারণ হলো পরের অধীনস্থ হওয়ার কারণে, পরের অধীনে চাকরি করার কারণে। এই অজুহাতে যারা নামাজ ছেড়ে দিবে, তাদের হাসর হবে হামানের সাথে। বলুন নাউজুবিল্লাহ। 3 নম্বর নামাজ যারা দুনিয়াতে ছেড়ে দেয়, 3 নম্বর কারণ হলো কৃষি কাজ বা ব্যবসার ঝামেলার কারণে, এদের হাসর হবে উবাইয়া ইবনে খলফের সাথে। বলুন নাউজুবিল্লাহ। 4 নম্বর যারা নামাজ ছেড়ে দেয়, 4 নম্বর কারণ হলো হাতের কাজের কারণে বা কারিগরি কাজের কারণে। এই কাজের অজুহাতে যারা নামাজ ছেড়ে দেয়, এদের হাসর হবে
কারুনের সাথে বলুন নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে নামাজ পড়বে, ইদুরিকু তাকবীরাতাল উলা, ইমামের সাথে প্রথম রাকাতে, কি রাকাতে ইমাম নিয়ত করে সূরা ফাতিহা পড়ার আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় তাকবীরে উলা। যে ব্যক্তি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহর নবী বলেন, বারআতুন কাতাবাল্লাহু বারআতান, বারআতুন মিনান নিফাক ওয়া বারআতুন মিনান নার, মুনাফিকের দপ্তর থেকে তার নাম কেটে দেওয়া হবে এবং জাহান্নাম থেকে তার নাম চিরদিনের জন্য কেটে দেওয়া হবে।